কাজ ভালো তো নয় রে, মা কাঁদানো কাজ ভালো তো নয় রে, মা কাঁদানো, মাকে কাঁদালে কাঁদিতে হবে, মা তাহলে আমাদেরকে তুই কি করতে বলিস? কি বলবো শোন। বেলি অবসান হলো, কহি যে তোমারে মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন যেন করে। তাহলে আমরা কি করব? বলরাম দাসে কহে শুনে কানাইয়ের বল, আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না, সবার প্রাণ নেচে ওঠে ঘরে যাবার কথা। ঘরে যাবার কথা শুনে শ্রীরাম সুদাম দাম বসুদাম সবার মনে কি আনন্দ, কিন্তু ঘরে যাবার কথা শুনলে সবার আনন্দ হয় কি? মনে করুন যদি কারোর 70-80 বছর বয়স হয়ে যায়, সেই সময় যদি নাতি সাহেব এসে বলে, ও দাদু অনেক তো হলো, এবার কবে টিকিট কাটবে? তখন দাদু রেগে যায় না, চুপ কর বেটা, অন্য লোককে বল টিকিট কাটবে, আমাকে বলতে মরিতে চাই না আমি সুন্দর হব। তাহলে ঘরে যাবার কথা শুনলে কারোরই ভালো লাগে, কিন্তু আজকে দেখা যাচ্ছে ঘরে যাবার কথা শুনে সবাই নেচে উঠেছে। ঘরে যাবার কথা শুনে আনন্দ লাগে কখন? ছোটদের ক্ষেত্রে যখন স্কুলে ছুটি হয়, স্কুলে যখন ছুটির ঘন্টা বাজে, তখন মনে হয় না কি মজা ছুটি, এবার বাড়ি যায়। ঘরে যাবার কথা শুনলে ছোটদের আনন্দ হয়, আর ঘরে যাবার কথা শুনলে ভক্তের আনন্দ হয়। ভক্তকে যদি কেউ বলে আপনি আর বেশি দিন বাঁচবেন না, তখন ভক্তের আনন্দ হয়। কেন? ওই যে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে কি বলেছিল, যে তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে সেটা সবাই দেখুক, আমায় যেন দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। তোমার আগে যেন আমি যেতে পারি, এবং যদি আমায় যেতে হয় আমার 3টে শর্ত। নয়নে দেখিব তোমার চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ।